আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আম ডাল রাঁধতে হয়। আম ডাল রাঁধতে হলে কী কী লাগে আজকে আপনারা দেখাবো। প্রথমে আমি ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি 5-6 বার, ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে ডালের ভিতরে বৃষ্টির পানি থাকলে আপনারা বৃষ্টির পানি দিয়ে নেবেন, তাহলে ডাল খুব সুস্বাদু হয় এবং ডালগুলো ভালো করে সিদ্ধ হয়। আর যদি বৃষ্টির পানি না হয় তাহলে আপনারা কলের পানি দিতে পারেন। তা আমার পাশে বৃষ্টির পানি আসছিলো, তাই আমি বৃষ্টির পানি দিয়েছি। এখন ডাল আমি চুলের ভিতরে বসিয়ে দিয়েছি। ডাল দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ওই ডালটা ভালো করে সিদ্ধ হয়। প্রথমে আপনারা ডাল পানি দিয়ে বসে লবণ দিয়ে দেবেন। তারপরে ডালটাকে ফুল স্পিডে চালু করে দিয়ে কত মিনিটের মতো সময় রাখতে হবে এখানে বন্ধু? এখানে এই 4-5 মিনিট রাখলে আপনার ডালের উড়তানি আসব। তারপরে আপনারা চুলার আগুন একটু কমিয়ে দিবেন। আচ্ছা, যেহেতু ডালটা সিদ্ধ হতে 4-5 মিনিট সময় লাগবে, তাহলে 4-5 মিনিট আপনারা আমাদের সাথে থাকুন। বন্ধুরা দেখেন, এই ডালটা আপনার 5-6 মিনিট রাখা হয়েছে, তারপরও আপনার সিদ্ধ হয় না, আরও সময় লাগবে সিদ্ধ হতে। তাহলে আপনারা আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, আশা করি সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। উত্তরে আসার পরে ডালের ভিতরে আপনারা কিছু 1/2 চামচ হলুদ দিয়ে দেবো, যাতে ডালটা একটা সুন্দর কালার হয়, ডালের কালার। হলুদটা দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম। দেখেন ডালটা কি সুন্দর একটা কালার হয়েছে। উত্তানি আসার পরে আমরা সবাই ডালের ভিতরে পরিমাণ মতো হলুদ দেব। আর যারা মরিচ খান, মরিচের ফাঁকি, তারা মরিচের ফাঁকি দিতে পারেন, কিন্তু হালকা একটু, বেশি দিলে আবার ভালো যাবে। তারপর এখন আম দিবা নাকি? না, এখন হলুদটা কিছুক্ষণ ডালের সাথে মিক্স হোক। তারপরে আমরা ফ্রিজ থেকে আম দিয়ে দেবো ডালে। এখন ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন ডাল ভিতরে আমরা পরিমাণ মতো আম দিয়ে দিব, কারণ আমার ঘরে আগে থেকে আম ফ্রিজে কাটা আছে। আপনারা দেখেন, এই যে ফ্রিজে আম আছে। আমি এখান থেকে 3 টুকরো আমের টুকরো নিয়ে নিলাম। আমরা লইয়া ডালের ভিতরে দিয়ে দেবো। তারপর ডালটাকে আমরা ভালো করে ঘুটবো। 3টা ডাল দিয়ে দিলাম, 3টা আম। বন্ধু, ডালের কালার তো সুন্দর হয়েছে, সেই কালার হয়েছে। ডালের সাথে আপনার আমের টকটা খুব ভালো করে মিলে গেলে আমাদের ডাল কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা ডালটাকে নামায়া বাগার দিয়ে দেব। এখন যেহেতু ডাল যত সিদ্ধ হয়েছে, এখন আমরা ডালগুলোকে ঘুটনি মারবো। ডাল ঘুটনি যাকে বলা হয়। ভালো করে ডালটাকে পানির সাথে মিক্সচার করে দেব। এখন ডালটা অনেক সুন্দর হয়ে গেছে, তাই আমরা এখন ডালটাকে বাগার দেবো সুন্দর করে। ডালের কালারটা আপনারা দেখতে পারেন, আশা করি অনেক ভালো হবে। কালারটা তো সুন্দর হয়েছে রে। এখন প্রথমে ডাল বাগার দিতে হবে, কি করতে হয় তা আপনাদের আমি দেখাবো। প্রথম কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে বয়াইলাম। কড়াইটা গরম হয়ে থাক। বাগার দিতে হলে সর্বপ্রথম আমরা কড়াইটাকে চুলার ভিতরে বয়া, চুলাটা চালু করে দিলাম। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল আমরা দিয়ে দিলাম। তেলটা গরম করে আসে আগেই আমি বলেছি যে
ডালের জন্য আমি পেঁয়াজ আর রসুন ভালো করে কেটে রেখেছি। এখন ডালটা যদি তেলটা গরম হয় তাহলে আমরা পেস্টটা দিয়ে দেব। সেটা বড় কথা না, আমরা একটু বাদামি কালার করে নেব। পেঁয়াজের সাথে সাথে আমরা রসুনটাকে দিয়ে দেবো, বড় আমরা রসুনটাকে দিয়ে দিলাম। রান্না বাদামি কালার একটা রঙ আসবো, তারপরে আপনারা খুব সহজে আপনারা ডালটা রাঁধতে পারবেন। রান্না তেমন আহামরি কিছুই না, এটা সবাই আপনারা চেষ্টা করে পারবেন। আশা করি যারা ভিডিওটা দেখবেন তারা খুব সহজেই ডালটা রান্না পেরে যাবেন। বাদামি কালার তো এসে করতে এই যে বাদামি কালার হয়ে যেতেছে। বাদামি কালার হয়ে গেলে আপনি পাওয়ারটা কমাই দিন দেশে। তারপরে আপনার এর ভিতরে ডাল দিয়ে দেবো হালকা একটু। ডাল দিলে আপনারা সবসময় চারাটা পিছিয়ে রাখবেন, নাহলে আপনার যেগুলো আঙ্গার হয়ে যাবেন। দেখছেন কী অবস্থা। ডালটা ভালো করে ভালো দেন। শেষ বাগান হয়ে গেছে। তারপরে আপনার ডাল থেকে কি সুন্দর একটা আমের সুস্বাদু গরম বেরিয়েছে। ডালটা আমরা কতক্ষণ একটা করতে নিয়ে আনামো, তারপরে আমরা আমাদের ডাল কমপ্লিট হয়ে যাবে। যারা যারা এই ভিডিওটাকে দেখবেন আশা করি সবাই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে। আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো আরও কি নতুন আইটেম যাতে দেখাতে পারি, আপনারা সুযোগ করে দেবেন। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখে এবং আমাদের কাজ আমরা সবসময় করতে পারি। আপনারাও সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।